হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন ভিডিও নিয়ে রিচমন্ড, কানাডা থেকে। বন্ধুরা, কানাডায় বাজার করা দিন দিন খুবই কঠিন হয়ে যাইতেছে। আজ আমরা গিয়েছিলাম সেভান ফুডসে, যেখানে প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দেখে আমাদের চক্ষু চড়ক গাছ। আসুন দেখি বাজার করতে আমাদের কতটা বীরত্বের প্রয়োজন হয়। এই যে আমরা ঢুকে গেলাম সেভান ফুডসে। প্রথমে ভাবলাম বাজার করব, কিন্তু ভিতরে ঢুকে দেখি বাজারই আমাদেরকে করতেছে। প্রথমে শুরু করে পেঁয়াজ দিয়ে। ভাই, এই পেঁয়াজের দাম দেখে মনে হচ্ছে কানাডাতে এখনো বাঙালি মার্কা পেঁয়াজি শুরু হইতে যাইতেছে। আর এই যে দেখতেছেন টমেটো, আমার মতো অনেকেরই একটা প্রিয় সবজি, কিন্তু দাম দেখে মনে হইতেছে এখন পছন্দ পরিবর্তন করতে হবে। আর এই যে আলু, আলু নাকি গরিবের সবজি, আর দাম দেখে মনে হইতেছে যে এখন বড় লোকেরাও ভাগে পাবেন। 1 কেজি আলুর দাম $6 কাছাকাছি, ভাবতে পারতেছেন? সবজির বাজারে এসে মনে হইতেছে সবজি কিনতে আসি না, আসছি সোনা রূপা কিনতে। এই যে কলা, দাম থেকে ভাবতেছি বানরেরা কানাডায় বেঁচে থাকতে পারবে তো। আর এখানে আরো কিছু সবজি আছে। বাংলাদেশ হলে তো জানেন, সবজির দাম বাড়লে আমরা সবাই একদিনের জন্য শুদ্ধ নিরামিষভোজী হয়ে যায়। এবার আসি ডিমের কাছে। বাংলাদেশে এখনো ডিমের দাম এত বেশি, মনে হচ্ছে যার যার বাড়ির মুরগি এখন ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। এখন কানাডাতে অবস্থা খুব ভালো না। 1 ডজন ডিমের দাম $6 উপরে, বুঝতে পারতেছেন অবস্থা। এখন যে দুধগুলো দেখতেছেন, এগুলা নাকি লোকালি গ্রোন দুধ, যার দাম অনেক বেশি। আর এই পাশের যে দুধগুলো, এগুলো একটু কম দাম। এগুলা নাকি হচ্ছে কেমিক্যালি রিফাইন করা, কিন্তু দুইটারই দাম অনেক বেশি। এখানে বিভিন্ন ধরনের দুধ আছে, গরুর দুধ, আমন্ড, সয়া দুধ। আমি তো ভাবতেছি আমাদের গরুর এখন বেকার বসে আছে, আমন্ড আর সয়াই সব বিজনেস নিয়ে নিল। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুস। দাম দেখে মনে হচ্ছে শুধু জুস না, সম্পূর্ণ গাছটাই কিনে ফেলা উচিত। ভাই, আপেলের দাম দেখে মনে হচ্ছে আজ থেকে ডাক্তারের কথাই শুনবো। প্রতিদিন একটা আপেল নয়, বরং একটা ছবিই দেখবো ডাক্তারের। আসলে কেন এই অবস্থা? আসলে কানাডায় দাম বেড়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ আছে। প্রথম, যেটা সবাই আমরা জানি, ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। দাম বাড়ছে কিন্তু বেতন আমাদের বাড়তেছে না। আর তারপরে আছে আমেরিকার নতুন ট্যাক্স নীতি। ট্রাম্প সাহেব আবার কানাডাকে শাস্তি দিতেছে। আর সেই সাথে তো সাপ্লাই চেইন সমস্যা তো আছেই। কিছু জিনিসের দাম এত বেড়েছে, মনে হচ্ছে মহাকাশ থেকে আনতেছে। আগে একটা বড় বাজার করতে $50 থেকে $70 মধ্যে হয়ে যায়, সেখানে এখন 150 কাছাকাছি লেগে যেতেছে, অলমোস্ট ডাবল। এই ধারা চলতে থাকলে আমাদের 3 বেলা চা বিস্কুটের উপরে টাকা রাখতে পারে। এই যে শিশুদের ডায়পার, দাম দেখে মনে হচ্ছে শিশুরা এখন থেকে পটি ট্রেনিং একটু আগে থেকেই শুরু করবে। দাম যখন বেড়েই চলেছে, তখন কিছু টাকা বাঁচানোর টিপস দেয় আপনাদেরকে। সবসময় প্রাইস ম্যাচিং অ্যাপ ফ্লিপ ব্যবহার করুন, যেখানে 2-3টা জিনিসের দাম দেখে তারপরে আপনারা কিনবেন। সবসময় দেখবেন ডিসকাউন্ট লেগেই থাকবে, তাই ডিসকাউন্টের দিকে নজর দেন। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়া কিচ্ছু কিনবেন না। সেই সাথে বাল্কে কিনুন, তার জন্য কস্টকো বেস্ট। কিন্তু যদি ছোট পরিবার হয়, সেক্ষেত্রে ওয়ালমার্টও বেছে নিতে পারেন। তবে এত বেশি কিনবেন না যেন ফ্রিজে জায়গা না থাকে। তার সাথে লোকাল পণ্য নিন, আমদানি করা জিনিসগুলোর দাম সব সময় বেশি। যাই হোক, এই ছিল আজকে আমাদের কানাডার বাজার নিয়ে আমাদের রিয়েলিটি চেক। আপনাদের বাজারের অভিজ্ঞতা কেমন? দাম দেখে আমরাও হতবাক, আপনারাও কি? কমেন্টে জানান।
আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিডিসিএ টকিসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।